নামে আল্লাহকে ডাকলে, রসুলকে ডাকলে রসুল এবং আল্লাহকে একাকার ও অবিচ্ছিন্নভাবে ডাকা হয়ে যায়, সেই নাম ধরে ইবলিস কখনো আল্লাহকে ডাকবে না। জয়গুরু। আজকে ডিসেম্বরের 30 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা। পিছনে মেঘালয় রাষ্ট্রের পাহাড় সারি সারি দেখা যাচ্ছে। এখানে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য সাদা পাথর রয়েছে, এই জন্য পাহাড় থেকে সাদা পাথরগুলা বন্যার সময় ভেসে আসে। এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে, স্রোত চলছে, ঝর্ণার পানি, অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য। এখানে অনেক পর্যটক এসেছে। আমি একটা বিষয় গত 26 তারিখেও এসেছিলাম, কিন্তু আজকেও আমি এখানে এসে অত্যন্ত ভালো লাগছে। আমাদের সাথে এখানে একটা ভক্ত হয়েছে লিটন মিয়া, ওনার বাড়িতেই ছিলাম রাত্রে। এখন আমরা এসেছি পরিদর্শনে। আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি একজন মৌলানা মানুষ, কেন জয়গুরু বলেন? তা বলি, জয়গুরু বললে সমস্যা কোথায়? তোমরা যখন সালাম দাও, আসসালামু আলাইকুম বলা এটা তোমার যেমন অধিকার, তোমার শান্তি কামনা করো, শান্তি কামনা করা এটা যদি অধিকার হয়, আমি আমার গুরুর জয় কামনা করতে পারি, এটা তো আমার নাগরিক অধিকার। তো আমি আমার গুরুর জয় কামনা করি। তো গুরুর জয় না কামনা করে আপনি গুরু বলতে কাকে বুঝান? তা বলছে গুরু বলতে তো আমার আল্লাহকে বুঝাই। তা আল্লাহর গুণবাচক নাম গুরু, সূরা রহমানের 4 নম্বর আয়াত। তাহলে আমি যদি আল্লাহকে জয় দেওয়ার কারণে আল্লাহ পাকের প্রশংসা হয়, তো তাহলে আমি জয় গুরু বলবো না কেন? নিষিদ্ধ নাই, নিষেধ। তো তুমি আপনি যদি আল্লাহকে গুরু বলেই যদি জয় গুরু কামনা করার মাধ্যম দিয়ে যদি আল্লাহ পাকের প্রশংসা বুঝান, তাহলে আলহামদুলিল্লাহ বললেই তো ভালো হয়। গুরু শব্দ রেখে না লাগালেও পারেন। আমি বললাম যে দেখেন, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা এটা তো শয়তানও করে। এমনকি এই যে 73 দল বাংলাদেশে আছে, ইসলামের ভিতরে 73 দলই আলহামদুলিল্লাহ বলে, আমিও আলহামদুলিল্লাহ বলি। তো 73 দলের ভিতরে তো আমি মিশে গেলাম, তার আমি সঠিক বলে নিজের পরিচয়টা ব্যক্ত করতে পারলাম না গো। তো তাহলে আমাকে 73 দলের থেকে বেরিয়ে আসতে হলে 73 দল আলহামদুলিল্লাহ বলে, আমি গুরু নামে জয় দিয়ে সেই আলহামদুলিল্লাহ ব্যক্ত করি, জয় গুরু। এজন্য আমি জয় গুরু দিয়ে ওই 73 দলের সাথে বেরিয়ে আসছি, কারণ আমি একমাত্র গুরু নামে আল্লাহর জয় দিই। আর বাকিগুলা আমার সাথে বিরোধিতা করে, জয় গুরু বিরোধিতা করে আমার সাথে বিরোধিতা করে। বিধায় এই 73 দলের ভিতরে আমার 72 দলের সাথে জয় গুরু বলার কারণে, বিরোধ হওয়ার কারণে আমি একাই সঠিক হয়ে গেলাম। তো তাহলে আলহামদুলিল্লাহ না বলে শয়তান, আলহামদুলিল্লাহ বলে ওরা কি করে শয়তান হলো? এখানে একটা জিজ্ঞাসা থাকে না গো। আমি টোটাল বিশ্বের মানুষকে জানাতে চাই, আলহামদুলিল্লাহ শয়তানে বলে বিধায় আলহামদুলিল্লাহ বলে আপনি শয়তানের দলভুক্তই থেকে যাচ্ছেন। কিন্তু আমি যখন জয়গুরু বলছি, জয়গুরু শব্দটা শয়তানে বলে না। শয়তানে জয়গুরু শব্দ না বলার কারণটা কি? আল্লাহর গুণবাচক নাম গুরু, সূরা রহমানের 4 নম্বর আয়াত। আর রসুলের গুণবাচক নাম গুরু, সূরা বাকারা 151 নম্বর আয়াত, সূরা ইমরানের 164 নম্বর আয়াত। রসুলের গুণবাচক নাম গুরু, আল্লাহর গুণবাচক নাম গুরু। যদি শয়তান আল্লাহকে গুরু বলে ডাকে, তো শয়তান রসুলকে গুরু বলা সামিল হয়ে যায়। আর রসুলকে গুরু বললে আল্লাহর একটা গুণবাচক উপাধি নামে রসুলকে ডাকা হয়ে যায়, সেক্ষেত্রে রসুলকে আল্লাহর বলা সামিল হয়ে যায়। এবং আল্লাহ রসুলকে একাকার অবিচ্ছিন্নভাবে শয়তান কখনো ওই নামে ডাকবে না। যে নামে ডাকলে, যে নামে আল্লাহকে ডাকলে, রসুলকে ডাকলে রসুল এবং আল্লাহকে একাকার ও অবিচ্ছিন্নভাবে ডাকা হয়ে যায়, সেই নাম ধরে ইবলিস কখনো আল্লাহকে ডাকবে না। আর গুরু নাম যেহেতু আল্লাহরও গুণবাচক নাম, রসুলেরও গুণবাচক নাম, সেক্ষেত্রে যদি গুরু নামে আল্লাহকে ডাকে বা আল্লাহর জয় দেয়, জয় গুরু বলে, তাহলে রসুল এবং আল্লাহকে একাকার অবিচ্ছিন্নভাবে এটা মানা হয়ে যায়। সেক্ষেত্রে আদম রসুলকে সেজদা করা জরুরি হয়ে যায়। আর আদম রসুলকে সেজদা না দিয়েই তো ইবলিস কাফের হয়েছে। এই জন্য আমার যে মিনিং সেটা হচ্ছে, আমি শয়তান থেকে সেপারেট হতে হলে শয়তান যে নামে আল্লাহকে ডাকে না, সেই নামে আমি আল্লাহকে ডাকি। এই জন্য আমি জয়গুরু বলে এই 73 দলের থেকে বেরিয়ে 72 দলকে বাতিল প্রমাণ করে আমি জয়গুরু বলার কারণে এক দলে সঠিক আছি। যেহেতু মোষ রাখার কারণটাও ওই একটাই, মোষ রাখা আল্লাহ পাকের সুন্নত। সূরা আল ফাতির 23 নম্বর আয়াতে বলছে, আল্লাহর প্রাচীনকাল থেকে যে সুন্নত চালু করেছে সেটা পরিবর্তন করো না। তাই আমি পরিবর্তন করি নাই। 73 দল ভিতরে 72 দল মোষ কেটে বাতিল হয়ে গেছে, আমি মোষ রেখে এক দলে সঠিক আছি।
যেহেতু 73 দলের ভিতরে এই আদম কাবাই সেজদা করার কারণে 73 দলের সাথে আমার 72 দলের সাথে আমার বিরোধ, তাই আদম কাবাই সেজদা করি বিধায় তার প্রতিষ্ঠা দিন টাইমের জন্য আদম সেজদার দলটা প্রতিষ্ঠিত করার জন্য আমাকে মূলত এই জয়গুরু বলে আদম সেজদা করে এই রসুলদারি মোস রেখে আর সমগুরুকে রসুল বলে আমরা এই আল্লাহ পাকের প্রশংসার দিনকে কায়েম করি। এই জন্য এই সিলেট জেলার সাদাপতন এলাকায় এসে পৃথিবীর সকল মানুষকে বলতে চাই, জয়গুরু শয়তান বলে না, তাই আমি জয়গুরু বলি। 72-73 দলে জয়গুরু বলে না, তাই আমি জয়গুরু মোশরেকে জয়গুরু বলে মোশরেকে আদম সেজদা করি। তাদের দল থেকে বেরিয়ে এসে আমি এক দলে সঠিক হতে চাই। জয়গুরু।